আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। যখন কিছুই ছিল না, আকাশ, জমিন, সূর্য, চাঁদ, নক্ষত্র, এমনকি ফেরেশতাও ছিল না। চারদিক ছিল শুধু নিস্তব্ধতা, আর ছিল শুধু আল্লাহর মহান সত্তা। আল্লাহ তাআলা তখন ইচ্ছা করলেন তার সৃষ্টি জগতের সূচনা করবেন। তিনি প্রথমে সৃষ্টি করলেন একটি মহিমান্বিত বস্তু, নূরের কলম। এই কলম সাধারণ কলমের মতো ছিল না, এটি ছিল নূরের তৈরি, বিশাল, শক্তিশালী এবং আল্লাহর আদেশ পালন করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা কলমকে বলল, লিখো। কলম বিনীতভাবে বলল, হ্যাঁ আল্লাহ, আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, সব মানুষ, সব প্রাণী, সব ঘটনা, সব দুঃখ কষ্ট, জন্ম মৃত্যু, বৃষ্টি বাতাস, যা কিছু ঘটবে সব কিছু লিখে রাখো। এবং কলম লিখতে শুরু করলো। বিশ্ব রহস্য, মানুষের ভাগ্য, যুগে যুগে কি ঘটবে সবকিছু লাওহে মাহফুজে লিখে রাখলো। এটাই ছিল সৃষ্টির প্রথম অধ্যায়। এরপর আল্লাহ সৃষ্টি করলেন লাওহে মাহফুজ, আল্লাহর আরশ, তার নিচে রাখলেন পানি। তারপর ধাপে ধাপে সৃষ্টি করলেন আসমান, জমিন, চাঁদ, সূর্য, নক্ষত্র, ফেরেশতা এবং বিশাল জগৎ। মানুষ তখনও সৃষ্টি হয়নি। আল্লাহ সব কিছু প্রস্তুত করলেন এমনভাবে যাতে করে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলে তিনি যেন একটি সাজানো গোছানো পৃথিবী পান। আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা। সব কিছু শুরু হয়েছে কলমের মাধ্যমে। আমাদের জীবনে যা কিছু ঘটে আল্লাহ আগে থেকেই জানেন এবং লিখে রেখেছেন। এই লিখা অন্যায় নয়, বরং আল্লাহর অসীম জ্ঞান ও পরিকল্পনার অংশ। আশা করি বুঝতে পারছেন আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন।